ভারত বনাম ইংল্যান্ড, দ্বিতীয় টেস্ট, তৃতীয় দিনের বিস্তারিত বিবরণ। এজবাস্টনে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনটি ছিল নাটকীয়তায় ভরপুর, যেখানে একাধিক রেকর্ড তৈরি হয়েছে এবং ম্যাচের নিয়ন্ত্রণ বারবার হাত বদল হয়েছে। শেষ পর্যন্ত দুর্দান্ত বোলিং আক্রমণের সুবাদে ভারতই দিনের শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে। ইংল্যান্ডের প্রতিরোধ এবং ব্রুক স্মিথের রেকর্ড জুটি। তৃতীয় দিনের শুরুটা ইংল্যান্ডের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। দিনের শুরুতেই মোহাম্মদ সিরাজের জোড়া আঘাতে জো রুট 22 এবং বেন স্টোকস 0 সাজঘরে ফেরেন। একসময় 84 রানে 5 উইকেট হারিয়ে ফেলা ইংল্যান্ড ফলো অন করার দ্বারপ্রান্তে ছিল। কিন্তু এরপরই শুরু হয় হ্যারি ব্রুক এবং জেমি স্মিথের অবিশ্বাস্য প্রতিরোধ। ষষ্ঠ উইকেটে এই জুটি 303 রানের বিশাল পার্টনারশিপ গড়ে তোলেন, যা ভারতকে বেশ চাপে ফেলে দেয়। ব্রুক 158 রানের একটি অনবদ্য ইনিংস খেলেন এবং স্মিথ 184 রানে অপরাজিত থাকেন। তাদের এই জুটি ইংল্যান্ডের হয়ে ষষ্ঠ উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটির রেকর্ড গড়ে। ভারতের বিরুদ্ধে এটি যে কোনো উইকেটে তৃতীয় সর্বোচ্চ 300+ রানের জুটি। এই জুটির কল্যাণে ইংল্যান্ড একসময় মনে হয়েছিল ভারতের দেওয়া বিশাল 587 রানের প্রথম ইনিংসের জবাবে ভালো স্কোর গড়তে পারবে। এমনকি তাদের 6 জন ব্যাটার 0 রানে আউট হওয়া সত্ত্বেও তারা 400 রানের গণ্ডি পেরিয়ে যায়, যা টেস্ট ইতিহাসে প্রথম কোনো দলের এমন নজির। ভারতের ঘুরে দাঁড়ানো, সিরাজ এবং আকাশদীপের জাদু। ব্রুক স্মিথ জুটির অবিস্মরণীয় পার্টনারশিপের পর যখন মনে হচ্ছিল ইংল্যান্ড ম্যাচে ফিরে আসছে, তখনই ভারতীয় বোলাররা, বিশেষ করে মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপ, নিজেদের সেরাটা উজাড় করে দেন। নতুন বল নেওয়ার পর মাত্র 31 রান খরচ করে ইংল্যান্ডের শেষ 5 উইকেট তুলে নেন তারা। এই দ্রুত পতনের কারণে ইংল্যান্ড 407 রানে অল আউট হয়ে যায়। মোহাম্মদ সিরাজ তার ক্যারিয়ারের সেরা বোলিং পারফরম্যান্সের একটি উপহার দেন, 19.3 ওভারে 70 রান দিয়ে 6 উইকেট শিকার করেন। বুমরাহের অনুপস্থিতিতে টেস্টে সিরাজ যেন আরও বিধ্বংসী হয়ে ওঠেন। তার টেস্ট ক্যারিয়ারের সেরা 5 উইকেট শিকারের 3টিই বুমরাহবিহীন ম্যাচে এসেছে। অন্যদিকে বাংলার পেসার আকাশদীপও দুর্দান্ত বোলিং করেন, 88 রান দিয়ে 4 উইকেট নেন। তিনি ব্রুক এবং স্মিথের 303 রানের জুটিতে ভাঙন ধরান। এটি তার টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। ভারতের দ্বিতীয় ইনিংস এবং দিনের সমাপ্তি। ইংল্যান্ডের 407 রানে অল আউট হওয়ার পর ভারত 180 রানের বড় লিড পায়। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিনের শেষে ভারতের স্কোর দাঁড়ায় 1 উইকেটে 64 রান। যশস্বী জয়সওয়াল 22 বলে 28 রান করে জশ টাঙের বলে এলবিডব্লিউ হন। দিনের শেষে KL রাহুল 28 রানে এবং করুণ নায়ার 7 রানে অপরাজিত থাকেন। সব মিলিয়ে ভারত এখন 244 রানে এগিয়ে রয়েছে। হাতে আছে 9 উইকেট। রেকর্ডের ছড়াছড়ি। তৃতীয় দিনে এজবাস্টনে বেশ কিছু রেকর্ড তৈরি হয়েছে। মোহাম্মদ সিরাজ প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে টেস্টের এক ইনিংসে 5 উইকেট নিলেন। আকাশদীপের টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার এটি। 6 জন ব্যাটার 0 রান করা সত্ত্বেও ইংল্যান্ডের 400+ রান করা টেস্ট ইতিহাসে প্রথম ঘটনা। ব্রুক এবং স্মিথের ষষ্ঠ উইকেট জুটি ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ এবং ভারতের বিরুদ্ধে তৃতীয় সর্বোচ্চ 300+ রানের জুটি। 100 রানের নিচে প্রথম 5 উইকেট হারানোর পর দ্বিতীয়বারের মতো টেস্টে 400 রানের গণ্ডি পার করল ইংল্যান্ড। দিনের শেষে ভারতের নিয়ন্ত্রণে থাকলেও টেস্ট ক্রিকেটের অনিশ্চয়তা এই ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণ করবে। চতুর্থ দিন সকালে দ্রুত উইকেট তুলে নিতে পারলে ভারত বড় লিড নিয়ে ইংল্যান্ডকে বড় লক্ষ্য দিতে পারবে। অন্যদিকে ইংল্যান্ডের বোলাররা যদি দিনের শুরুতে উইকেট নিতে পারে, তাহলে ম্যাচ আরও জমজমাট হয়ে উঠবে।